আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ড। দীর্ঘদিনের অপেক্ষার পর আবার সেই রাস্তার কাজ শুরু হলো, মেন রাস্তার কাজ। রঘুনাথপুর ট্রাফিক মোড় মানে কোর্ট মোড় থেকে শুরু করে বড় মসজিদ পর্যন্ত ঢালাই কাজ চলছে। আজ সেই শুভ উদ্বোধন হলো। সেই কাজের কিভাবে কাজ চলছে সেই বিস্তারিত কাজ আমরা তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর। দীর্ঘদিন ধরে এই রাস্তা ছিল মেন রাস্তা। সেই মেন রাস্তা কাজ শুরু হয়েছে পিচের রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করেন। দেখতে পাচ্ছেন সে চিত্র। সেখানে উপস্থিত হয়েছেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দবাড়ি, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলটু ঘোষ। দেখতেই পাচ্ছেন সেইখানে মালপত্র যে কেমন বিষয় হচ্ছে, ঢালাই তো হচ্ছে দীর্ঘ প্রায় 9 থেকে 10 বছর পর এই ঢালাই রাস্তা চলছে। সেখানে স্থানীয়রাও রয়েছেন, ঠিকাদার রয়েছেন এবং কাউন্সিলর 2 কাউন্সিলর রয়েছেন। দেখতে পাচ্ছেন এবং মেশিন দিয়ে কাজ চলছে এবং নিজে দাঁড়িয়ে কাউন্সিলর কাজ দেখছেন। তিন নম্বর ওয়ার্ডের কাজ কিন্তু দেখা যাচ্ছে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও উপস্থিত রয়েছেন, কারণ পাশাপাশি ওদিকে রয়েছে 2 ওয়ার্ড। এই কারণে কিন্তু উনি কোনো কাজ সঠিক হচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু নজর রাখছে। দেখতে পাচ্ছেন যে ঠিকাদারের সাথে তাদের বলা হয়েছে তাদের কাজ সঠিক হয় সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখছেন। তো দেখতে পাচ্ছেন সে চিত্র। আমরা এখানে যেহেতু মেশিনের আওয়াজ রয়েছে, আমরা একটু কাজটা লম্বা আগে যে মোড়, সেই মোড় অব্দি কাজ চলছে। কাজ কিন্তু এখন আপাতত রাস্তা বন্ধ রেখেছে। লাইট করছি পরে আমরা রয়েছি রঘুনাথপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের। সেই 3 নম্বর ওয়ার্ডের প্রায় 9 থেকে 10 বছর পর রাস্তা শুরু হয়েছে। রাস্তা শুরুটা বড় ব্যাপার নয়, রাস্তার টিকসই বিষয়টা রয়েছে। আমরা দেখেছি রঘুনাথপুর শহরের বিভিন্ন জায়গায় কাজ রয়েছে, সেখানে বিভিন্ন অভিযোগ উঠে এসছে রাস্তার গুণমান নিয়ে, রাস্তা সঠিক হচ্ছে কিনা সেই বিষয়টা বড় বিষয়। স্থানীয় বাসিন্দারা রয়েছেন অনেকেই, কথা বলবো অবশ্যই। বলছি আপনাদের এই রাস্তা কতদিন পর হচ্ছে? আবার 10 বছর। 14 বছর না না, ফরেস্ট মন্ডলের আমলে হয়েছে 14 সালে হয়েছে, আর এটা 24 সালে হয়েছে। কেমন লাগছে আপনাদের মেন রাস্তা? একটা দীর্ঘদিনের দাবি ছিল। দাবি তো ছিল রাস্তাটা ঢালাই করলে আরো ভালো হইতো। যেহেতু পিচ এটা তো ছিল, পিচ ছিল এটা, কিন্তু এই যে রাস্তাটা ভিজা আছে, এরপরে পিচ দিলে রাস্তাটা কিরকম টিকসাই হবে সেটা একটা সন্দেহ আছে। কাজ এখন একটু আজ শুরু হলো। কাজ কি ঠিক মতন হচ্ছে? এখন তো কাজ শুরু হলো, এখন দেখি কেমন কি করছে, কতটা মোটা করছে, পিচ ঠিক মতন দিচ্ছে কিনা, না দেখে তো মন্তব্য করা যাবে না। কি বলবেন যে যিনি কাউন্সিলর রয়েছেন তার উদ্দেশ্যে কি বলবেন রাস্তার বিষয়ে? রাস্তার বিষয়ে বলবো যেন কাজটা ভালো হয়, যেন থাকে, সঠিক থাকে। আপনার স্থানীয় বাসিন্দা? আমরা স্থানীয় ওয়ার্ডেরই বাসিন্দা। কি নাম আপনার? আমার নাম কার্তিক সাউ। ধন্যবাদ। যেমনটা আমি বললাম যে রাস্তা তো হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, ঠিকই কথা, কিন্তু অনেক ওয়ার্ডে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে ভাইরাল হয়েছিল, কারণ রাস্তার গুণমান নিয়ে অনেক জায়গায় রাস্তায় গন্ডগোল হয়েছিল, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। দীর্ঘদিনের অপেক্ষার পর প্রায় 9 থেকে 10 বছর পর এই রাস্তা শুরু হয়েছে। এটা একটা মেন রাস্তা রঘুনাথপুর শহরের, সবাই জানেন।
নতুন বাজার রাস্তা। তো নতুন বাজার রাস্তা সে শুরু হয়েছে, সেখানে উপস্থিত রয়েছেন দুই কাউন্সিলর, রঘুনাথপুর 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং রঘুনাথপুর 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দুই কাউন্সিলর উপস্থিত রয়েছেন। প্রথমে আমি জিজ্ঞেস তো যোগ আমি প্রথমে যে রয়েছেন কাউন্সিলর তাদের কাছে আমি কথা বলবো। বলছি দীর্ঘ অপেক্ষার পর আপনাদের এই রাস্তা শুরু হলো, কি বলবেন? নমস্কার, আমি শ্রী আনন্দবাদী এই ওয়ার্ডের কাউন্সিলর। এই রাস্তাটি বিগত দিনে আজ 10 থেকে 11 বছর কোনো সংস্কার করা হয়নি এবং এই রাস্তাটা এমন বেহাল অবস্থায় ছিল, এটা আমাদের মেন রাস্তার মধ্যে আসছে। নতুন বাজার থেকে থানাগড়ার থেকে মসজিদগড়া পর্যন্ত বিল্ডিং স্কুলের রাস্তাটি আজকে সংস্কার হওয়াতে আমরা খুব গর্বিত। আমরা চাইবো এখানে কাজ উন্নত মানের কাজ হোক, ভালো কাজ হোক। শিডিউলে যা কাজ আছে ঠিকাদারকে বলবো তিনি ঠিকঠাকভাবে কাজটা করুন, মানুষের কাজ যেন কোনো রকমের গাফিলাতি না হয়। সেই জন্য আমরা এই পরিদর্শন করতে এসেছি, যাতে রাস্তাটির কাজ খুব ভালো সংস্কার হয় এবং ভালো হয়। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ডে। আমরা লক্ষ্য করেছি রঘুনাথপুর 13টা ওয়ার্ড, তার মধ্যে বেশ কিছু ওয়ার্ডের রাস্তা নিয়ে বিভিন্ন রকমের কথা উঠেছিল, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল। তো রাস্তা কিভাবে যেভাবে শিডিউল আছে সেইভাবে রাস্তা হচ্ছে? আমাদের উন্নয়ন মান যা শিডিউল আছে এবং যা কিছু বলা আছে কন্ট্রাক্টরদের সমস্ত বলা আছে, কাজে যেমন কোনো গাফিলাতি না হয়। এটা মানুষের কাজ, জনগণের কাজ একটু ভালো করে করা হোক, আমি এটুকু চাই। এবং আমি নিজে সরজমিনে আছি, যাতে কাজ কোনো রকমের গোলমাল না হয়। স্থানীয় বাসিন্দা তাদের দাবি আপনার কাছে অনুরোধ, স্থানীয় বাসিন্দা ভালো যাতে হয়। হ্যাঁ, ওনারাও রেখেছে যাতে রাস্তা ভালো হয়, রাস্তাটা সুন্দর হয়, আগের মতন যেমন হয়, রাস্তাটা যেমন টিকে সেইভাবে রাস্তাটাকে আমরা তৈরি করার চেষ্টা করছি। রাস্তাটা শুরু হয়েছে মসজিদগড়ার থেকে শুরু করে, জিল্লাং স্কুল থেকে শুরু করে তাঁতিপাড়া দুর্গা মন্দির থেকে আপনার নতুন বাজার পর্যন্ত। এটা কিছুটা পিচ আছে, আবার কিছুটা পিসিসি আছে। আমাদের ওই কালভার্ট থেকে, সতীশের মোড়ের কালভার্ট থেকে ওইটা আপনার ঢালাই আছে, এবং আমাদের এই রাস্তাটা যেটা আছে এটা পিচ রাস্তা আছে। এটা মোটামুটি দিন 6-7 মধ্যে কমপ্লিট আশা করে হয়ে যাবে, রাস্তা কমপ্লিট আশা করছি। ধন্যবাদ। তো যাই হোক, আমরা কথা বললাম, তার সঙ্গে পেয়েছি রঘুনাথপুর পৌরসভা আরেক দ্বিতীয় কাউন্সিলর, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি সিআরসি পিডব্লিউতে উনি আছেন। এই বিষয়ে আমরা জানবো। আপনি তো 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে এক পদে রয়েছে। হ্যাঁ, নমস্কার, আমি সুশান্ত চর ঘোষ, আমি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমি সিআইসি পিডব্লিউডি। তো যাই হোক, আমি প্রথমত এটাই বলবো যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলে যাচ্ছেন, তারা আমরা অংশীদার হয়েছে ওনার এই উন্নয়নের কাজের মধ্যে। আমাদের রঘুনাথপুর পৌরসভাতে প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে। যেমন আপনার কয়েকদিন আগে একটা 5 নম্বর ওয়ার্ডের ঢালাই রাস্তা হলো, আজকে আপনার 1 নম্বর ওয়ার্ডেও ঢালাই রাস্তা শুরু হয়েছে, সেখানে গেছিলাম, আমিও ছিলাম, এবং আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনিও ছিলেন, প্রণব দেবরিয়াও ছিলেন। আর আজকে এখানে আমাদের 3 নম্বর ওয়ার্ডেরও কাজ শুরু হয়েছে, 4-5 দিন হলো। তো এখানেও কাজ ভালোই চলছে, প্রত্যেকটা ওয়ার্ডেই আমাদের কাজ চলছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নিকাশি ব্যবস্থা দারুণ। আমাদের ডেঙ্গুর কিছু প্রোগ্রাম আমরা করলাম, সেভাবে আমরা প্রত্যেক দিনে কিছু না কিছু আমাদের প্রোগ্রাম থাকছে, এবং আমাদের প্রত্যেকটা কাউন্সিলরই নিজের নিজের ওয়ার্ডে যথাযথ সময় দিচ্ছেন এবং নিজের যতটা সম্ভব ভালো করার চেষ্টা করছেন, এবং আমরাও চেষ্টা করছি যাতে আরও ভালো কাজ হোক, আরও মানুষকে ভালো পরিষেবা যাতে দিতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ। শুনলেন কাউন্সিলর এবং পাশে রয়েছে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দুজনেই কথা বললেন যে যেমন কথা তেমনি কাজ করব। যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই তার বিষয়টা ওনারা দেখবেন। তো রাস্তার বেহাল অবস্থা ছিল, দেখতেই পাচ্ছেন, দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি কিন্তু অবশেষে পূরণ হয়েছে, কাজ আজ শুরু হয়েছে। কিন্তু এলাকাবাসীর দাবি ছিল যে হয়তো এই রাস্তা যদি ঢালাই করা হতো তাহলে অনেকটা সুবিধা হতো। তো সেই চিত্র আবার তুলে ধরলাম, খাস খবর বাংলা 1-এর পর্দায়।